পয়গম্বরের মুহাব্বত যেই ঘরে হাজির সেই ঘরে আল্লাহর রহমত হাজির। আল্লাহু আকবার। আমার নেত্রকোনার যুবক ভাইরা দিলটাকে নরম কইরা দাও। আমি বয়ান শেষ করব। বয়ান শেষ করার আগে আরো একটা ঘটনা, আরো একটা হাদিস আপনাদের সামনে রেখে ঘটনা থেকে বিদায় হতে চাই। এই যুবক ভাইরা দিলটাকে নরম করে দাও। এ মুরব্বি বাবারা দিলটাকে নরম করে দাও। কেন? আল্লাহ তাআলা গায়েবের মালিক, কখন কোন হালতে তোমার আজরাইল চলে আসে কেউ সেটা বলতে পারবে না। হায় হায়, ওই আল্লাহর বান্দার মরণ কত কপালওয়ালা মরণ, যে আল্লাহর বান্দার মরণটা নামাজের সিজদার মধ্যে হয়। বলেন আল্লাহু আকবার। সব সময় উলামায়ে কেরাম দোয়া করে, আল্লাহ নাপাক অবস্থায় মরণ দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, উযু নাই এমন হালতে বেউযু অবস্থায় মরণ দিও না। আয় আল্লাহ, রাস্তার অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আমি আল্লাহর কাছে প্রায় সময় দোয়া করি, আল্লাহ আমাকে যদি আজরাইল পাঠাও, আয় আল্লাহ নামাজের সিজদার মধ্যে উযুর অবস্থায় নামাজের সিজদার মধ্যে তুমি আমার মরণটা দিও রে আল্লাহ। আমি নামাজের সিজদার মধ্যে পড়তে থাকবো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলে, রে পয়গম্বর, আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ বান্দার সামনে হাজির। আল্লাহু আকবার। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, ইবাদত করো, এমন ভাবে করো যেমন তুমি আল্লাহকে দেখতে পাও। আর যদি তা না হয় মনে মনে নিয়ত করো যে তোমাকে আল্লাহ তাআলা দেখতেছে। এ আল্লাহর বান্দারা নেত্রকোনার মুসলমান, ওই পটুয়াখালীর এক আল্লাহর বান্দা তাবলীগ জামাতের সময় লাগায়। এলাকার যুবকরা তাকে তাবলীগওয়ালা মুরব্বি বলে, এলাকার মুরব্বিরা তাকে খুব সম্মান করে, শ্রদ্ধা করে। ওই আল্লাহর বান্দা করে সময় লাগায় কম, মসজিদে সময় লাগায় বেশি। এখন ওই ইউটিউবে চার্জ দিয়া দেখবা পটুয়াখালীতে নামাজের সিজদার মধ্যে মরণ হইছে মুরব্বির। আল্লাহু আকবার। তাবলীগ জামাত থেকে ফিরে আসলো, এলাকার মুসল্লিদের সাথে মুলাকাত করলো, হাসি খুশি মুলাকাত। আল্লাহু আকবার। মসজিদের নামাজের মধ্যে রুকুতে চলে যায়, রুকু শেষ করে ইমামের পিছনে সিজদায় চলে যায়। আল্লাহু আকবার। সব মুসল্লিরা সিজদা থেকে ওঠে, কিন্তু আল্লাহর বান্দা সিজদা থেকে ওঠে না। অন্যান্য মুসল্লিরা মনে করলো ঘুমাইয়া গেছে বা কোনো অসুস্থ। আল্লাহু আকবার। আস্তে আস্তে তাশাহুদ শেষ করে, দুরূদ ইব্রাহিম শেষ করে, দোয়ায়ে মাসুরা শেষ করে ইমাম সাহেব যখন সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের সালাম শেষ করিয়া যখন অন্যান্য মুসল্লিরা তাকাইয়া দেখে কি ব্যাপার, আল্লাহর বান্দা মুরব্বি বান্দা এখনো কেন সিজদা থেকে উঠে না। আল্লাহর বান্দার গায়ের মধ্যে যখন হাত লাগায়, আল্লাহর বান্দা আস্তে করে সাইড হয়ে পড়ে যায়। মুসল্লিরা তাকাইয়া দেখে না আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বাইচা নাই। এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তাকাইয়া দেখো আল্লাহর বান্দা তাবলীগে দৌড়ায়, আল্লাহর বান্দা ইজতেমায় দৌড়ায়। আজ আল্লাহর বান্দার মরণটা নামাজের সিজদার মধ্যে হইছে। ইমাম সাহেব মাইকে ঘোষণা করে দেয়, ওরে এলাকার মানুষ তাকাইয়া দেখো আমাদের তাবলীগী মুরব্বি দুনিয়ার জমি থেকে বিদায় হয়। আল্লাহু আকবার। সবাই দৌড়াইয়া আসিয়া যায়, অনলাইনে খবর প্রচার হয়ে যায় তাবলীগী মুরব্বি নামাজের সিজদার মধ্যে মারা গেছে। যেই লোকটা নামাজের সিজদার মধ্যে মারা গেছে সেই লোকটাকে দেখার জন্য দলে দলে মানুষ দৌড়ায়।
যায়। হায় হায় রে নেত্রকোনার যুবক, একটু খেয়াল করিয়া দেখো, ওই আল্লাহর বান্দা তাবলীগী মুরব্বি নামাজে সিজদার মধ্যে মরার কারণে সবাই তাকে দেখার জন্য দৌড়ায়। এ নেত্রকোনার যুবক, কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুই বিছানায় ঘুমাও। আল্লাহ না করুক, আল্লাহর আজরাইল যদি রাতের গভীরে তোর সামনে হাজির হয়, ওই সময় যদি গানটা আওয়াজে আওয়াজে বাজতে থাকে, তুই তো তোর মাকে ডাক দিবি, তুই তো তোর বাবাকে ডাক দিবি, সামনে আসমান জমিন ভাইয়া দাঁড়ায় গেছে আজরাইল। এক একটা চোখ এক এক আসমানে, হাতগুলো লম্বা লম্বা, হাতের নখগুলো বড় বড়, কালো অন্ধকার, মুখটা ঢাকা। কারো সামনে কালো হয়ে আসবে, কারো সামনে নীলা হয়ে আসবে, কারো সামনে সাদা হয়ে আসবে, কার সামনে কিভাবে আসবে এটা দুনিয়ার কেউ জানে না। কেন? কেউ গায়েব জানে না, গায়েবের মালিক একজন জানে। উচ্চ আওয়াজে বলো, তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আর আওয়াজে বলো, আল্লাহু আকবার। কোন যুবকের সামনে আজরাইল জানি নখ বড় বড় নিয়ে, কালো চেহারা নিয়ে হাজির হয়। এই নখ বড় বড় নিয়ে গান শোনা অবস্থায় আজরাইল হাজির হইলে বাঁচার কোনো উপায় থাকবে না। আজরাইল সামনে দাঁড়াইয়া গেলে যদি পা জড়াইয়া ধরিয়া বলো, ও আজরাইল, একটা দিন সময় দাও, বন্ধুদের আড্ডাখানায় যাইয়া বহু গুনাহ কইরা ফালাইলাম। হে আজরাইল, নামাজ না কইরা, রোজা না রাইখা, আলেম উলামাদের কথা না শুইনা বহু গুনাহ কইরা ফালাইলাম। একটা দিন আমাকে সময় কি দেওয়া যায় না? আমি নামাজের সিজদায় কইরা আল্লাহকে একটু কান্না কইরা ডাক দিতাম। আমি নামাজের সিজদায় কইরা আল্লাহকে কান্না কইরা ডাক দিতাম, আর বলতাম, ও দয়ার মালিক আল্লাহ, আমি গুনাহগার, একটা দিন মাত্র সময় পাইছি রে আল্লাহ, আমার জিন্দেগিটা গুনায় 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 ভরা। আয় আল্লাহ, হাতের দ্বারা গুনাহ কইরা আমার হাতটা নাপাক, ও আল্লাহ, পায়ের দ্বারা গুনাহ কইরা আমার পা গুলো নাপাক, বন্ধুদের সাথে মন্দ কথা বলে 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 আমার জবানটাও নাপাক রে আল্লাহ। চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকাইতে তাকাইতে আমার চোখগুলো নাপাক। আয় আল্লাহ, আমাকে একটা দিন সুযোগ দেন। আর সুযোগ দিবে না, খপ্পরে ধরে আজরাইল রূহটাকে নিয়ে যখন চলে যায়, নাপাক রূহটা আজরাইলের সাথে যেতে চায় না, বলে আমাকে তোমার সাথে নিও না। বলে কেন? আল্লাহর জাহান্নামের আযাব বড় কঠিন। ওই রূহটা নিয়ে দৌড়ায়, পায়ে দৌড়ায়, বলে না না, আমাকে তোমার সাথে নিও না, নিও না। ওই যুবক বল, তুই বিছানায় ঘুমাও। এ আল্লাহর বান্দারা, সকাল হয়ে গেল, সবাই যার যার কাজে চলে গেল। ওই যুবকটা গান শোনা অবস্থায় মইরা বিছানায় পইরা রয়। মনে করো এলাকার আব্দুর রহমান নামে কোন যুবক যদি গান শোনা অবস্থায় বিছানায় পইরা মইরা রয়, মা সকালবেলা উঠে দেখে যুবকের দরওয়াজা লাগানো, প্রতিদিনের মতো দরওয়াজা লাগানো। সকাল 8টা 9টা 10টায় ঘুম থেকে উঠে বাবা সকালবেলা উঠে কাজে চইলা গেল, ভাইরা কাজে চইলা গেল। হায় হায়, মা ঘরের কাজগুলো করতেছে, মা জানে না যুবক মইরা বইরা রইছে। এ আল্লাহর বান্দারা, যুবক ভাইরা নিজেকে একটু মরার মতো চিন্তা কইরা দেখো, মাদ্রাসার ছাত্র ভাইরাও নিজেকে একটু মরার মতো চিন্তা কইরা দেখো। সকাল 10টা বেজে 10:30 বেজে 11টায় ঘড়ি চলে যায়। মা এবার মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, এমন তো কোনদিন হয় না, আমার সন্তান তো এত রাত্র তো সকাল পর্যন্ত ঘুমায় না। দরওয়াজায় যাইয়া আওয়াজ দেয়, রে আব্দুর রহমান, এ বাবা বেলা বহু হইয়া গেছে, আর ঘুমাইবি না, এ বাবা উঠে যা।
এ আল্লাহর বান্দারা সন্তান মইরা পইরা রইছে রাতের গভীরে, মায়ের খবর নাই, বাবার খবর নাই। যুবক মানুষ 20-25 বছর বয়স মইরা পইরা রইছে। এইবার যখন আরো 1 ঘন্টা চলে যায়, মায়ের মনের মধ্যে ডাক দেয়। মা দরওয়াজায় আসি আগের মতো আস্তে আস্তে আওয়াজ দেয় না, এবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলে, আব্দুর রহমান কি হয়েছে? এ মা তোকে ডাকি, মায়ের ডাক কি তোর কানে যায় না? মায়ের চিৎকার আওয়াজ শুনে এবার পাশের ঘরের লোকগুলা দৌড়ায়, বলে এত বেলা হয়ে গেল এখনো কি আব্দুর রহমান ওঠে নাই? বলে না না, কি হয়েছে তোমরা দেখো, আমার সন্তানটা কেন এখনো ঘুম থেকে উঠলো না? আল্লাহর বান্দারা ধাক্কা ধাক্কি করে জোরে জোরে ডাক দেয়, আর উঠে না। এইবার মায়ের মনে ডাক দেয়, মা জোরে চিৎকার দিয়া বলে, রে আমার সন্তানের কি হয়েছে? কে কোথায় আসিস? দৌড়া। দৌড়াইয়া এলাকার মানুষগুলো হাজির হয়ে যায়। আব্দুর রহমানের দরওয়াজা নিয়ে ধাক্কা ধাক্কি করে এলাকায় খবর হয়ে যায়। সবাই এবার আসে, বলে মিস্ত্রিকে ডাকো, দরওয়াজা ভাঙ্গা লাগবে, এছাড়া বোঝা যাবে না। আল্লাহু আকবার। দরওয়াজা যখন ভেঙ্গে এবার ধাক্কা মেরে ভিতরে ঢুকলো, তাকাইয়া দেখে হাত দুইটা খাটের দুই পাশে পড়ে রইল, পা দুইটা খাটের পাশে পড়ে রইল। আব্দুর রহমানের শরীরে যখন বন্ধুরা হাত দিল, তাকাইয়া দেখে শরীরটা ঠান্ডা, শরীরটা শক্ত হয়ে গেছে। কানের কাছে যাইয়া দেখে হেডফোন কানের মধ্যে, কানের কাছে নিয়ে দেখে গান চলতেছে। সবাই ভয় পাইয়া গেল। হাতটাকে সোজা করতেছে আর সোজা হয় না, পাটাকে সোজা করতে চাই কিন্তু সোজা হয় না। মা একটা চিৎকার দিয়া বলে, কি হয়েছে রে আমার আব্দুর রহমানের, কি হয়েছে আমাকে বল। মানুষগুলো ইশারা দেয়, কয় মাকে অন্য রুমে নিয়ে যাও। এই আল্লাহর বান্দার আব্দুর রহমান বিদায় হয়ে গেছে। 1 কান 2 কান হতে হতে খবর হয়ে যায়। মার কানের কাছে যখন আওয়াজ যায় সন্তান বিদায় হয়ে গেছে, ওই যে মা আব্দুর রহমান বলে একটা চিৎকার দিয়া জ্ঞান হারায়। এ যুবক, তোর মা তোকে কত মুহাব্বত করে তুই জানো না? এ আমার যুবতী বন্ধের দল, মা বাবা কত তোমাদেরকে মুহাব্বত করে তোমরা জানো না। বিদায় হওয়ার আগে আমি বলতে চাই, এলাকার পর্দার আড়ালের মা বোনেরা যারা আছে, সবাই চায় সন্তানগুলো আল্লাহ ওয়ালা হয়ে যাক। আব্দুর রহমানের মা জ্ঞান হারাইয়া অন্য রুমে পড়ে রয়। বোনদেরকে খবর দেয়, বোনেরা স্বামীর বাড়ি থেকে চিৎকার দিতে দিতে দৌড়ায়। বনাই যত বুঝায়, দুলাভাই যত বুঝায়, শ্বশুর শাশুড়ি যত বুঝায়, কান্না কইরো না, একদিন না একদিন তো তোমার আমার সবার বিদায় হতে হবে। বোনগুলো চিৎকার দিয়ে বলে, আমার ভাইটা বলছে কালকে আমাকে দেখতে আসবে, আজ আমার ভাইটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আব্দুর রহমানের বাবা জমিনে কাজ করতে দৌড়ায়, কে যেন পেছনে পেছনে দৌড়াইয়া বলে, ওরে আব্দুর রহমানের বাবা, আর কাজ করার দরকার নাই, চলো তোমার বাড়িতে লোকজন হাজির হয়ে গেল, চলো। বলে, কি হয়েছে? আমার বাচ্চার কিছু হয়েছে কিনা, আমার আব্দুর রহমানের কিছু হয়েছে কিনা? বলে, চলো নিজের চোখে দেখবা। আমি বলতে পারবো না। ওই কাশিটাকে ফালাইয়া, কোদালটাকে ফালাইয়া, বাবারে বাবা বলে চিৎকার দিতে দিতে বাবা দৌড়ায়। দরওয়াজার কাছে আসলে দেখে ঘর ভরা, উঠান ভরা মানুষ। ওই আল্লাহর বান্দা বুঝে যায়, দৌড়াইয়া ঘরের মধ্যে যাইয়া দেখে সন্তানকে সোজা কইরা শোয়া রাখছে। চিৎকার দিয়া বলে, সন্তান তুই, আমি বাবা মারা যাব, আমার লাশটা তুই কাঁধে নিবি, বল আমাকে কি বইলা গেলি বল। এ আল্লাহর বান্দারা ঘর থেকে বের কইরা বলে, এইবার গরম পানি করো, বড়ই পাতা দিয়া গরম পানি করো, গোসল কোন জায়গায় করানো যায় জায়গা তৈরি করো, মসজিদের মাইকে ঘোষণা করে দাও। ইমাম সাহেব ঘোষণা করে, অমুকের সন্তান আব্দুর রহমান দুনিয়ার জমিন থেকে বিদায়, বাদ আসর জানাজা। আত্মীয় স্বজন সবাই যে যেখানে আছেন দৌড়াইয়া চলে আসবেন। গোসল করানো হয়, প্রতিবেশী দৌড়ায়, মা
কান্না করে আবার জ্ঞান হারায়, আবার জ্ঞান ফিরে আবার কান্না করে আবার জ্ঞান হারায়। কেউ বাজারে সাদা কাপড় আনার জন্য দৌড়ায়, এইভাবে বাঁশ কাপড় আনার জন্য দৌড়ায়। কেউ বা বাঁশ কাটার জন্য দৌড়ায়, বলে কবরের জায়গাটা দেখাইয়া দাও, আব্দুর রহমানের শেষ জায়গাটা কবরটা কোথায় হবে দেখাইয়া দাও, দেখাইয়া দাও। এলাকার মধ্যে কবর করে যারা কবর করতেছে, আব্দুর রহমানকে দরাদরি কইরা প্যান্টটা খুলছে, গেঞ্জিটা খুলছে, জনমের মতো একটা পাতলা কাপড় দিয়া ঢাইকা রাখছে। হাতের মধ্যে আঙ্গুঠি, আঙ্গুঠিটাও রাইখা দিছে। গলার মধ্যে চেন, চেইনটা খুইলাও রাইখা দিছে। হায় হায় রে যুবক, দরাদরি কইরা গোসলখানায় নিয়া যখন গরম পানি গায়ের মধ্যে ঢেলে দেয়, বড়ই বাদা গরম পানি গায়ের উপরে ঢেলে দেয়, কেউ বলতে পারবে না একটু গরমটা বেশি, গরমটা কমাইয়া দাও। এই এলাকার যুবক ভাইরা শোনো, ওই আব্দুর রহমানের মতো তোমাকেও আব্দুর রহমানের জায়গায় নিয়ে কল্পনা করো। গোসল করা শেষ, সাদা কাপড় পরা শেষ, আত্মীয় স্বজন চলে আসলো, কাতারে কাতারে দাঁড়াইয়া গেল মসজিদের খাটিয়াটাই না, আব্দুর রহমানকে শেষবারের মতো খাটে উঠাইয়া দিল, শেষ পালকিতে চড়াইয়া দিল। কাতারে কাতারে দাঁড়াইয়া, সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরের সহিত ইমাম সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে জানাজার নামাজ শেষ করিয়া বলে কাঁধে নাও, শেষ বাড়ির দিকে দিয়া রওনা হও, তোমার লাশটাকে নিয়ে আমার লাশটাকে নিয়ে শেষ বাসর ঘরে নিয়ে রওনা হয়। কবরের কাছে চইলা যায়, কবরতে নামানো হয়। বলে কে নামবা? আব্দুর রহমানের বাবা চোখের পানি মুছে আর বলে, আমার সন্তানটাকে আমি শেষবারের মতো নামাইতে চাই। সন্তানটাকে কবরে নামাইয়া ওইভাবে পায়ের কাছ থেকে মাথার কাছ থেকে বাঁশগুলো দিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া জনমের মতো বিদায় করে দেয় সন্তানকে। এ আল্লাহর বান্দারা, এই জন্য যুবক ভাইরা যারা আছো, আর এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, আর আল্লাহর পয়গম্বরের মুহাব্বতকে ছাড়বো না, আর কোরআনের মুহাব্বত ছাড়বো না। আল্লাহকে আর গালি দিলে সহ্য করব না, পয়গম্বরকে গালি দিলে সহ্য করব না, মাদ্রাসাকে গালি দিলে সহ্য করব না। আল্লাহর মুহাব্বত, পয়গম্বরের মুহাব্বত, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো, খাব্বাব, খুবাইবের মতো, হানজালার মতো, এইভাবে উলামায়ে কেরামের মতো তাবলীগের সময় দিয়া দিয়া, চরমনাই সময় দিয়া দিয়া, আলেম উলামাদের কাছে সময় দিয়া 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 ইলম শিক্ষা, আমল শিক্ষা, কোরআনের মুহাব্বত নিয়া, সুন্নাতের মুহাব্বত নিয়া কবরে যাইতে রাজি আছি কারা কারা? দুটো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কোথায় আমার বলার জমিন? আয় আল্লাহ, এই নেত্রকোনার 12 হাট্টা এলাকার মধ্যে এসে আল্লাহ আপনার বান্দারা এই রাতের গভীর পর্যন্ত শুধু আপনাকে পেতে চায়। আয় আল্লাহ, আপনার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহ অনুযায়ী চলে আল্লাহ কবরে আপনার পাশে জান্নাতে একটা ঘরের মালিক আপনি বানাইয়া দিন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা